শুধু আমি না, যে পুরা কমিউনিটি এখন অ্যাস্টনিশড। আমাদের এখানে প্রচুর গ্রোসারি আছে। গ্রোসারি হলো এরা ফ্রাস্ট্রেশন যে এটা কোন ধরনের প্রজেক্ট এখানে আনলো। এখন আনাদের আমাদের বিক্রি বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছি মানে হিউজ পরিমাণে হচ্ছে বেগুন চারা এবং সবগুলো বেগুনই তিনি লাগিয়েছেন টবের উপরে। থানকুনি পাতা, ওফ, থানকুনি পাতা চমৎকার চমৎকার একটি বিষয়। মানে আদামুনি বলে আর কেউ থানকুনি পাতা বলে। বাহ, আমেরিকা আসার পর থেকে আমি বাগান নিয়ে ব্যস্ত থাকি কাজের ফাঁকে ফাঁকে। এই বছর আমাদেরকে সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন কিছু সরঞ্জাম এবং আমাদের মাটি কেনার জন্য কিছু টাকা এগুলা এরা হেল্প করছে। সব কিছু মিলে এরা দেখাশোনা করতেছে। ওনারা ফসল আদিও নিয়ে বিক্রি করতেছে, ওনাদের পান্ডে নিতেছে, আমাদেরকেও দিতেছে। বিগত সময়টাতে যখন করেছেন তখন একা একাই করছেন, এখন একটা এখন বড় একটা সংস্থার সাথে আছি আর কি, পাশে পেয়েছেন। একটু আগে শুরুতে আমি দেখাবো দর্শক, আমরা একটু দেখি যে ওনার যে বাগানটা শুরুই হয়েছে। দেখতে পাচ্ছি মানে হিউজ পরিমাণে হচ্ছে বেগুন চারা এবং সবগুলো বেগুনই তিনি লাগিয়েছেন টবের উপরে। এবং আমার সঙ্গে কৃষক যিনি কাজ করেছেন, আপনি আছেন, যে এত এত বেগুন চারা লাগানোর কারণ কি? গত বছর কি এত গাছ লাগিয়েছিলেন? আমি প্রত্যেক বছরে এরকম লাগাই, এবার বেশি লাগাইছি মোটামুটি, ওনাদের হেল্প পাই আর কি। এই যে আমার ডাব্বাগুলো কিনে আনতে হয়, মাটি কিনে আনতে হয়েছে, এরা হেল্প করছে। মাটির জন্য সাউথ এশিয়ালারা আমাদেরকে পয়সা দিছে মাটি আনার জন্য, মেডিসিন দিছে, ওষুধ দিছে, তারপরে সারের পয়সা দিছে। সব কিছু মিলাইয়া মানে মোটামুটি ওনারা অনেক হেল্প করতেছে আর কি। আমি একটু জহির ইসলাম বাবুল আপনার কাছে জানতে চাই যে এরকম একটি বাগানে আপনি যখন আসেন বা আসলেন এবং আপনারা উদ্যোগটা নিয়েছিলেন এবছরের মার্চ মাসে, অর্থাৎ 6 মাস পর যখন আপনি আমাকে নিয়ে এই বাগানটাতে এসেছেন, আসলে আপনার নিজের কাছে কেমন লাগছে এটা নিজের চোখের দেখে? এটা দেখো খুবই একটা আনন্দের বিষয়। আমি কখনো এরকম দেখি নাই। আমরা জানি যে আমাদের বাংলাদেশি যারা আছেন তারা বাগানের বাড়ির পিছনে কিছু ছোট ছোট করেন, কিন্তু তারা আজকে যে প্রজেক্টটা আমরা নিউ জার্সি ইকোনমিক ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে তারা আমাদেরকে গ্র্যান্ট অনুমোদন দিয়েছেন, সেটার জন্য আমরা 33 পিপলকে সিলেক্ট করছি। হাসেম ভাই, আমি জানি যে উনি ভালো বাগান করতে জানেন, এই জন্য আমাকে ওনার প্রশিক্ষণ দিতে হয় নাই। তো উনি আমার কনফিডেন্স ছিল যে উনি করতে পারবে। আচ্ছা, আপনাদের এই প্রজেক্টে অন্তর্ভুক্ত হওয়ার জন্য অনেকে আবেদন করেছিলেন, কিন্তু আপনারা বেছে নিয়েছেন? আমরা বেছে নিয়েছি 33 পিপল। আমাদের কাছে 70-র বেশি অ্যাপ্লিকেশন আসছে, তো আমরা যাচাই বাছাই করে 33 পিপলকে সিলেক্ট করেছি। এই উদ্যোগটা যেটা নিয়েছিলেন, এরকম উদ্যোগ অনেকেই নেয়, আসলে মাঠ পর্যায়ে গিয়ে দেখা যায় শূন্য। জি, যে আমার কাছে শুধু আমি না, যে পুরা কমিউনিটি এখন অ্যাস্টনিশড। আমাদের এখানে প্রচুর গ্রোসারি আছে। গ্রোসারি হলো এরা ফ্রাস্ট্রেশন যে এটা কোন ধরনের প্রজেক্ট এখানে আনলো। এখন আনাদের আমাদের বিক্রি বন্ধ হয়ে গেছে। কি রে, এই 33 পিপলের যে বাগানগুলি থেকে প্রডিউস করে আমাদেরকে দেয়, আমরা 2বার সেল করি সপ্তাহে আমাদের স্ট্রিটে, মসজিদের সামনে। তো এটি দেখে খুবই আনন্দের বিষয়। কমিউনিটি তো শুধু বাংলাদেশি কমিউনিটি, সারা ডাইভার্স কমিউনিটি এখানে আছে, যেটি এদের সাথে পরিচিত, তারা লাইন থাকে বিক্রি করার জন্য। আপনার এই যে গ্রিন গ্রোথ প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজারের সঙ্গে আছেন আমাদের, এই আমি একটু তাকে ডেকে নেব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আইয়ুব। আমি সাউথ জার্সি অ্যাসোসিয়েশনের ট্রাস্টি মেম্বার। ও আমি সাউথ জার্সির পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রজেক্টের দেখাশোনার জন্য, সুপারভাইজিং করার জন্য। তো আমরা যে আমাদের প্রেসিডেন্ট যা বলছে যে আমরা মার্চ মাস থেকে শুরু করছি, তো মার্চ মাস থেকে আমরা অনেকগুলা অ্যাপ্লিকেশন পড়ছি। অ্যাপ্লিকেশন বাছাই করে আমরা 33 পিপলের বাসায় গেছি। আমি নিজে হাঁটি গেছি গাড়ি নিয়ে, আমাদের সবার সাথে বসছি, সবাইকে এগুলো এক্সপ্লেন করছি। আপনাদেরকে সার দেওয়া হবে, মাটি দেওয়া হবে, বীজ দেওয়া হবে এবং কীটনাশক ওষুধ দেওয়া হবে। যা প্রয়োজন তা আমরা হেল্প করব। তো আপনারা যে সবজি করবেন, আপনারা এটা থেকে আপনারা যখন আমাদেরকে কিছু সবজি দিবেন, আমরা বিক্রি করি 65% আপনাদেরকে দেবো, 35% আমাদের লেবার কস্ট নেব। এইভাবে আমরা আজকে 3 মাস ধরে বিক্রি করতেছি, প্রতি থার্সডে এবং ফ্রাইডে। প্রচুর সবজি আমাদের মার্কেটিং হয়েছে এবং আমরা বিদেশিদের কাছে ফ্রিও দিছি। আমরা ফ্রি মার্কেটিং করছি, কিছু বিক্রি করছি, ফ্রিও দিছি। তো মাশাআল্লাহ, আমি যতগুলা গার্ডেনে গেছি সবাই
পরিপূর্ণভাবে গার্ডেনের পরিচর্যা করছে। মানে আগে তো তারা নিজ উদ্যোগে করতো, এখন এই বছর তারা খুব আনন্দের সহিত করছে। এমনকি আমাকে অনেকে বলতেছে আমাদেরকে কেন জানান নাই, অনেকে জানে না এখানে 10,000-এর উপরে বাঙালি ফ্যামিলি আছে। আচ্ছা তো সামান্য কিছু লোকে জানে, এখন যারা শুনছে তারা এখন আগ্রহী যে আগামীতে আমাকে নিবেন, আগামীতে আমাকে নিবেন। এখন আসলে আমাদের সীমিত ফান্ড, এখানে আমাদের স্টেটমেন্ট দেওয়া আছে 30 থেকে 35টা ফ্যামিলি নিতে পারবে, এর বেশি নিতে পারবো না, যার কারণে আমরা দরখাস্ত পাইও ক্যান্সেল করতে হয়েছে। ক্যান্সেল করতেছে এবং এতে যারা অনেকে মনে কষ্ট আছে, দক্ষ আছে হ্যাঁ, আর কি। যারা এই 33টা পরিবার অংশ নিয়েছেন এবং প্রত্যেকটা পরিবারই কি এই এত এত করে সবজি তারা উৎপাদন করতে পেরেছে? হ্যাঁ, অনেক সবজি এখানে, এটা না শুধু আপনি তো আরো 2, 4, 5, 10টা নিয়ে যাবো, আপনাদের সময় নেই, নাইলে আমি 33টা সবগুলোতে নিয়ে যাইতাম। হাশেম ভাই, তো আপনার বাগানটা একটু দেখান, কি কি এখানে চাষ করেছেন? ইনশাআল্লাহ। আমার এখানে প্রথমে ধরে এই যে পুঁই শাক আছে, হুম, এই যে পুঁই শাক, এই যে আপনার কলমি শাক, কলমি শাক, হ্যাঁ, এই যে আদামনি, অর্থাৎ আমাদের দেশের থানকুনি পাতা, ওফ। থানকুনি পাতা, চমৎকার আদামনি চমৎকার একটি বিষয়। কেউ মানে আদামনি বলে আর কেউ থানকুনি পাতা বলে। বাহ, আমরা যেই জায়গাগুলোতে কাজ করেছি প্রবাস কৃষির, আমি কোথাও কোনো জায়গায় এখন পর্যন্ত থানকুনি পাতা পান নাই, আমার আপনার এখানে কাছে পেয়েছি। ইনশাআল্লাহ আছে। হ্যাঁ। এই যে আমাদের দেশীয় মরিচ, অনেক ঝাল, এটা কিন্তু ঝাল মরিচ, অনেকগুলা ঝাল মরিচ আছে আমার, মোটামুটি পাইকে গেছে। আপনি তো মরিচ গাছ এত বেশি লাগানোর কারণ কি? এবং কাঁচা মরিচ, দেশি মরিচ? আমি এটা প্রয়োজন করি, এবং কি এখন এই বছর তো আমি সেলে দিতেছি। ও, অর্থাৎ ওনারা এবছর আপনি বিক্রি করছেন? হ্যাঁ, ওনারা ওই প্রজেক্টের সরঞ্জাম দিছে, তো এই জন্য তারা খরচ দিছে, এই জন্য ওদেরকে আমরা দিয়ে দিই উঠাইয়া। আচ্ছা। কারণ আমাদেরকে 65% দিয়ে বিক্রি করি, আর 35% ওনারা নেয়। আচ্ছা, একদম সাউথ মরিচ একদম হয়ে মানে টুকটুকে লাল হয়ে আছে। জি জি জি, যেগুলো আগামী বছরের জন্য আমি রাখছি, চারা বানাবার লাগে আগামী বছর, নেক্সট ইয়ারের জন্য এগুলা। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।